আসসালামু আলাইকুম। এখন বাজে রাত ৩:৩৫। ঘুম থেকে উঠেছি ৩:০৬। সব লোক ঘুমায় আর এখন বের হচ্ছে ট্রেন ধরার জন্য। এখন বের হব কলকাতার উদ্দেশ্যে। কলকাতা থেকে যাব ওয়েস্ট বেঙ্গলের সি বিচ দীঘাতে। তো চলুন, স্টেশনে দেখা হচ্ছে। একবার বাইরের পরিবেশটা দেখুন, কি অন্ধকার হয়ে রয়েছে। এই অন্ধকারের মধ্যেই যেতে হচ্ছে। রাস্তার লাইট এগোচ্ছে। স্টেশনে আসলাম, টিকিট কাটলাম। দেখুন প্ল্যাটফর্ম, আমার পিছনে কিন্তু কেউ নেই। লোক দেখুন, এই প্ল্যাটফর্মে কত লোক। আর 4টে বাজছে কেবল, অনেক লোক, প্রচুর লোকের। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গরম লেগে গেছে। অনেক লোকজন, রাত 4টে বাজে। ফার্স্ট ট্রেন ধরে সবাই কলকাতার উদ্দেশ্যে যাবে। চলে এসছে। এখন আমরা উঠে যাব ট্রেনে। আমরা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। ওটাই অনেক লোকজনে দাঁড়িয়ে রয়েছে, সবাই আমরাও দাঁড়িয়ে যাচ্ছি। ভোরের ট্রেনে, ফার্স্ট ট্রেনে অনেক প্রচুর লোক হয়। সব মালে ভর্তি। ট্যাক্সিতে উঠে পড়েছি, যাচ্ছি হাওড়া স্টেশন। এই রাত্রে কি অবস্থা, কত জ্যাম রাতে, প্রচন্ড জ্যাম। কলকাতার সিগনেচার হাওড়া সেতু, হাওড়া ব্রিজ, যেটা রবীন্দ্র সেতু হিসেবে বলা হয়। হাওড়া স্টেশনে, এখান থেকে ট্রেনের টিকিট কাটলাম 90 টাকা দিয়ে। আমাদের আজকের ট্রেন হচ্ছে 12857 তমরুলি এক্সপ্রেস। এখান থেকে ছাড়বে 6:45, ওখানে যা পৌঁছাবে 10:05। অর্থাৎ 3 ঘন্টা জার্নি হবে এখানে। এখান থেকে মোট 60টি হল্ট আছে। 7 নম্বর হল্টে যে আমাদের ট্রেনটা রুকে যাবে। দীঘা পর্যন্ত 60টি হল্ট। 12857 তাম্রলিপি এক্সপ্রেসে স্বাগতম। আমরা উঠে পড়েছি আপনাদের ট্রেনেতে। তো আমরা যে জেনারেল করছি 90 টাকা টিকিটের মাধ্যমে উঠে পড়েছি। 20 নম্বরের নিউ কমপ্লেক্সের এই প্ল্যাটফর্মে উঠেছি। যেতে 187 কিলো রাস্তা, যেতে সময় লাগবে আপনার 3 ঘন্টা। তো চলুন, ট্রেনের পথে পথে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই লোকগুলো যাওয়ার জন্য আমার সিরিয়ালে বসে, সব জেনারেল কোচের এগুলো ব্যাগগুলো সারি সারি করে রেখেছে। আমাদের তাম্রলিপি এক্সপ্রেসটা রওনা দিয়েছে মাত্রই, প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। এদের অবস্থা। আমার দাদাগুলো ইচ্ছা করে এখানে বসে রয়েছে, সিট নেয়নি। মনে হচ্ছে দুঃখে রয়েছে, খুব কষ্ট হয়ে গেছে, দেখাচ্ছে লোকজনকে।
পকেটে নামার লেগে এ হচ্ছে আমাদের রুম, 700 টাকার রুম পেয়েছি। এই যে রুম, খুব সুন্দর রুমটা। চলে এসেছি দীঘার সমুদ্র বিচে। তো দেখতে পাচ্ছেন সমুদ্র বিচের অবস্থান, মানুষজন, প্রচুর মানুষের সমাগম। এর পেছনে ক্যামেরা করে ঘুরিয়ে দেখাচ্ছি। সমুদ্র বিচে আপনাদেরকে স্বাগতম। দেখুন জায়গাগুলো কত সুন্দর জায়গা। আর আমার পেছনে দেখুন সমুদ্র, এইদিকে রোদ আছে, তাই জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো, প্রচুর লোকের সমাগম।
এই তাই এবড়ো থেবড়ো পাথরগুলো, এগুলোতে পানি আটকানো হয়। বর্ষার সময় এগুলো পানি উপর পর্যন্ত চলে আসে, তো ঢেউ আছড়ে পড়ে, এই জন্য এগুলো প্রোটেক্ট করার জন্য দিয়ে রেখেছে। আর উপরে হচ্ছে সুন্দর রাস্তা, এই যে পাশে রয়েছে টয়লেট, ফ্রেশ হওয়ার জন্য। লবণাক্ত পানিতে মিশে এসে গা চিটচিট করে, এখানে এসে ফ্রেশ হয়ে নিতে পারেন। পুলিশ ব্যুরো, হেল্প সেন্টার, আইসক্রিম, খাবারের দোকান, এবার দূরে চলছে স্পিড বোট, বাইক বোট, হর্স রাইডিং, বানানা রাইডিং, অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। আসুন, এসে দেখতে থাকুন, সময় করে চলে আসুন আপনারা। দেখতে দেখতে পুরো 4-5 হাত জোয়ারের ভাসে দিয়ে গেল, আর ওপরে চলে আসছে জোয়ার। জোয়ারের শুধু উত্তাপ দেখুন, এত প্রবল জয় করে চলে আসছে। চলে এসেছি নিউ দীঘায়। নিউ দীঘা থেকে এখন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘা থেকে যাই, জায়গাগুলো আরও সুন্দর, ওখানে পরিবেশগুলো। ওখানে যত দীঘার সেলফি বোর্ড এবং দীঘার কিছু আর্কিটেকচারগুলো একটু মডার্ন কিছু তৈরি করা রয়েছে, সেগুলো দেখার জন্য যাচ্ছি। এটা হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘাতে থেকে ওল্ড দীঘাটা আরও আকর্ষণীয় বেশি।